রথযাত্রা উপলক্ষে মেলা বসেছে বামনঘাটায়। ৬১তম বর্ষে বামনঘাটা রথযাত্রা কমিটির উপলক্ষে রথযাত্রা উৎসব পালিত হয়। প্রায় ১১ দিন ধরে এখানে সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে বয়স্কদের সম্মান প্রদান করা হয়। রথযাত্রা উপলক্ষ করে কয়েক লক্ষ মানুষের ঢল বামনঘাটা রথ উৎসব কমিটির মাঠে। এই রথযাত্রা মেলাতে বসেছে নাগরদোলা, স্প্রিং জ্যাম, জাদুকর, খাবারের দোকান, মনোহরির দোকান, কাঠের আসবাবপত্র সহ আরও অনেক কিছু। এলাকার বহু মানুষ এই মেলাটার জন্য বছরভর অপেক্ষা করে। বামনঘাটা থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, নেমে ভৌমিক বাড়ি। ওম বৃন্দাবনায় স্বাহা। ওম ক্লীং ক্লীং ক্লীং। এখনো পর্যন্ত 1000 টাকা হয়ে গেছে, 1000 হয়ে গেছে। আরো হবে এখনো, এসব বাকি আছে। আমরা প্যাকেট করবো এখনো। আমরা সেই সকাল থেকে আমরা জগন্নাথের প্রসাদ প্যাকেট করছি, আরো করবো, যেন জগন্নাথের প্রসাদ সবাই পায়, দেশ বিদেশ ছড়িয়ে যায়। আমাদের বামনঘাটা জগন্নাথ রথযাত্রা, জগন্নাথ ভগবান, আমরা ভগবান দিলে আমরা আরো ভগবান মানুষকে প্রসাদ দান করতে পারবো, যেন সবাই ভগবানের প্রসাদ যেন সবাই পায়। সকাল 10টা থেকে জগন্নাথের ভক্ত থেকে প্রত্যেক মানুষ পাবে, শুধু জগন্নাথের ভক্ত নয়, প্রত্যেক মানুষ পাবে। কেমন লাগছে আপনি ভগবানের প্রসাদকে কতটা শ্রদ্ধা এর মধ্যে? খুব আনন্দ পাচ্ছি ভগবানের এই প্রসাদ তৈরি করাতে, এবং সবাইকে এই প্রসাদ দিতে পারবো, এতে আরো বেশি খুশি হচ্ছে। সবার হাতে হাতে প্রসাদটা দিতে পারবো, সবাই এই প্রসাদ পাবে। আমার নাম জয়ন্তী মন্ডল। আপনার নাম? জয়ন্তী মন্ডল। আজকের আপনার এটা 61 বছর চলছে। আজকের আমাদের প্রসাদ বিতরণ হবে, আর সবাই আসবে, যে অতিথিগুলো আসবে তাদেরকে সবাই অভ্যর্থনা করা হবে, তাদের অভ্যর্থনা করে আমরা প্রসাদ দেব। এরকম আমাদের তারপরে রথ টানা হবে, 8:30টার সময় রথ টানা হবে। রথ টানার পরে আমরা এটা সমাপ্ত করব। কাদের পরিচালনাটা হচ্ছে? এটা বামনঘাটা রথযাত্রা কমিটির পরিচালনা। যারা আসেনি এখনো পর্যন্ত, ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তরা সবাই আসে আমাদের এখানে, প্রচুর ভক্ত হয়। ভক্তদের উদ্দেশ্যে আমাদের সবার শুভেচ্ছা জানানো হবে। এটাই জগন্নাথের যেন মানে আশীর্বাদ সব ভক্তদের উপর পড়ে, এটাই আমাদের প্রার্থনা থাকবে। এই জগন্নাথ মেলা উপলক্ষে কতদিনের একদিনের প্রোগ্রাম? না, আমাদের এটা 11 দিনের প্রোগ্রাম আছে। 7 তারিখে আমাদের বিচিত্র অনুষ্ঠান হবে, বিচিত্র অনুষ্ঠানে তারপর শেষ হবে 7ই জুলাই। আমার নাম নিতাই নস্কর। আমাদের রথযাত্রা বামনঘাটা রথযাত্রা উৎসব 1372 সালে ঠাকুরদাস দাস মহাশয় উনি আর কি এই প্রথম রথযাত্রা উৎসব মানে চালু করেছিলেন। আর আজকে সেই রথযাত্রা উৎসব আমাদের 61তম বর্ষে পদার্পণ করেছে, এবং আজকের যে রথযাত্রা 61তম বর্ষের উৎসব। এই রথযাত্রা উৎসবে আমাদের বিভিন্ন রকম রাইড আছে, নাগরদোলা, ব্রেক ড্যান্স, মানে টয় ট্রেন, বিভিন্ন রকম ভাবে রকমারি দোকান, তার মিষ্টি থেকে আরম্ভ করে জিলিপি, গজা, যেগুলো আর কি পাপড়, যা যা রথযাত্রা যা যা দরকার সবকিছু আছে। আমাদের সকাল থেকে আমাদের পুজো পাঠ চলছে,
এবং আমাদের রথ টানা হবে 8:30টায়। আর আমাদের সমস্ত অতিথিদেরকে আমরা বরণ করে নেব সন্ধ্যা থেকেই। এবং আমাদের এই যে মানে এখন দেখছেন ফাঁকা, এর পরে কিন্তু সন্ধ্যা 6টার পরে এখানে কিন্তু পা ফেলার জায়গা হয় না, কয়েক লক্ষ লোকের জমায়েত এখানে হয়। আমাদের প্রতিদিনের অনুষ্ঠান আছে। আজকে রথ, আগামীকাল থেকে আমাদের প্রত্যেকটি দিন মানে 7ই জুলাই পর্যন্ত আমাদের অনুষ্ঠান ভরপুর। কটা থেকে কটা পর্যন্ত চলবে? আমাদের রথযাত্রা উৎসব যেটা চলবে সেটা তো রথের দিন আমাদের কোনো টাইমের ব্যাপার থাকে না, 12টা বাজতে পারে, 12:30, 1টা বাজতে পারে, দুটো রথে। এবারে আমাদের অনুষ্ঠানগুলো যেগুলো চলে রাত্রি 11টা পর্যন্ত আমাদের চলে। বিশেষ কোনো অতিথিরা আসছে কি? হ্যাঁ, আমাদের মানে শওকত সাহেবকে আমরা নিমন্ত্রণ করেছি, আমাদের শওকত মোল্লা, উনি আসবেন আর কি 7ই জুলাই। আর এমনি অন্যান্য অতিথি বলতে আমাদের সামাজিক আমাদের যারা আমাদের আশেপাশে যারা অতিথি আছে, আমাদের প্রধান থেকে আরম্ভ করে সদস্যতা, তা মনে করুন আমাদের বিডিও, এরা সবাই আসবে, কনভেনার, ওসি, সবাই আসবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সূর্যকান্ত চট্টোপাধ্যায়। আমার পরিচয় হচ্ছে বামনঘাট রথযাত্রা উৎসব কমিটির সভাপতি। একটা আমাদের হিন্দুদের একটা বিশাল বড় উৎসব এটা। আর এই বামনঘাটা রথযাত্রা এর ঐতিহ্য দীর্ঘদিনের, প্রায় 61তম বছরে আমরা পদার্পণ করেছি। আশা করি এই রথযাত্রা আরো দীর্ঘ দিন চলবে। আর সমস্ত ভক্তদের আমরা আমন্ত্রণ করছি যাতে আজকে সবাই আমাদের মেলা প্রাঙ্গণে এসে আরো সুন্দর করে তুলুক আমাদের মেলাটা। আমার নাম বাপ্পাদিত্য বর, পরিচয় বামনঘাটা রথযাত্রা কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা সন্ধ্যা 8টার দিকে রথের রশিতে সবাই মিলে টান দেবো। সমস্ত ভক্তরা সেই টাইমে সমাগম হবে, সেই টাইমে গ্যাদারিংটা বেশি হবে। আর আমাদের মেলার তো ঐতিহ্য অনেকটাই, ভাঙর তথা দক্ষিণ 24 পরগনার একটা খুবই ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। আগামী দিনে এই রথযাত্রা উৎসবের প্রসার বৃদ্ধি আরো ঘটুক, এটাই আমরা চাইবো। এই রথ আমাদের এই বামনঘাটা এই রথ মন্দিরের সামনে দিয়ে প্রথমে আমরা যাব আমাদের ফুটবল খেলার মাঠে পর্যন্ত, দিয়ে ওখান দিয়ে আবার আমাদের জলপথে মাসির বাড়ি আছে ওখানে পর্যন্ত যাবো। আর প্রসাদ কতজন পাবে? প্রসাদ আমাদের মোটামুটি করা আছে, আশা করি প্রায় সব ভক্তরাই আমরা দিতে পারবো সবাইকে। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমরা সেটা ম্যানেজ করার চেষ্টা করব। আশা করি সবাই পাবে ভক্তরা। আপনার নাম আর পরিচয়? আমার নাম কৌশিক মন্ডল, আমি বামনঘাটা রথযাত্রা উৎসব কমিটির হিসাব রক্ষক। দর্শনার্থীদের উদ্দেশ্যে এই বার্তা দেবো যেন সবাই মানে সুখে শান্তিতে এবং আনন্দে এই মেলাটাকে উপভোগ করতে পারে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। এবং আমরা যেন ঠিক পরিষেবা তাদের উপর দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য থাকবে। আমার নাম গোপাল মন্ডল, এই রথ কমিটির ক্যাশিয়ার।